রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হলো। জান্নাতের দরজা 8টি, জান্নাত একটি, দরজা 8টি, জান্নাত একটি। 8টি দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে। তো ভিন্ন ভিন্ন ভাবে আছে। যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা, যারা দান করে তাদের জন্য একটা দরজা, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা, যারা হজ করে তাদের জন্য একটা দরজা। তো যখন ঢুকবে তখন সব দরজাতে ফেরেশতারা আছেন। সবাই চিৎকার করে বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তাহলে মান মর্যাদা ভিন্ন। আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যা দাখিলা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। এই দরজা দিয়ে আর কোনো ইবাদতের মাধ্যমে ঢুকতে পাবে না। তখনও 7টা দরজা খোলা আছে। হজ পালনকারীরা দানের দরজা দিয়ে ঢুকে যেতে পারবে, দানকারীরা হজ পালনকারীদের দরজা দিয়ে ঢুকে যেতে পারবে, কিন্তু সিয়াম পালন ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে এর মিল নাই। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে সে 2টা জিনিস ত্যাগ করেছে, এই জন্য দিব। সালাত আদায় করলে ত্যাগ করা লাগে না, হজ করলে ত্যাগ করা লাগে না, দান খায়রাত করলে করা লাগে না। সিয়াম পালন করলে 2টা জিনিস করা লাগে। এক, খেতে পায় না, খেতে দেওয়া হয় না, এটা আমার স্বভাব, আমিও খাই না। তো আল্লাহ বলছেন এটা তো তার স্বভাব, আল্লাহর স্বভাব, তো এইটা হলো একটা, এই জন্য দিব। 2, সিয়াম পালন করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, মন মতো চলবে না, মন মতো চলবে না, এটা ত্যাগ করেছে। সিয়াম আছে মানে ছি 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 ছি, আমি এখানে বসবো না, এখানে বদনাম হয়, আমি সিয়াম আছি ভাই, আমি এসব সাথে রাজি নই, আমি এটা করতে পারবো না, আমি সিয়াম আছি ভাই, আমি এসব গালিগুলোজের মধ্যে নেই। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। প্রবৃত্তিকে মানে না যে, তাকেই আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত প্রতিদান দিয়ে দিলাম। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাঁচে যে, প্রবৃত্তিকে মানে কে? টাকনুর নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে কে? সুদ ঘুষ খায় যে, প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে কে? জুলুমবাজি করে জমি দখল করে যে, প্রবৃত্তিকে মানে কে? দাঙ্গাবাজি করে যে, প্রবৃত্তিকে মানে কে? মানুষকে মানুষ মনে করে না, ক্ষমতা দেখিয়ে চলে, সে প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে, যে নগ্ন পোশাক পরে যে, প্রবৃত্তিকে মানে সে। যেসব মহিলার মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না যারা, প্রবৃত্তিকে মানে তারা। নগ্ন পোশাকে চড়ে যারা, প্রবৃত্তিকে মানে তারা। নিজে বাজার চলে যাচ্ছে ঢং ঢং করে একটা ব্যাগ হাতে করে, প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। ওর স্বামী নাই, ওর বেটা নাই, ওর দেবর নেই, ওর ভাসুর নাই, ওর শ্বশুর নাই, গ্রামবাসীকে মেরে খেয়েছে, ও কেন বাজারে যাবে? ও কেন বাজারে যাবে? ওর স্বভাব কেন এত খারাপ? শ্বশুর দেখতে পায় না, শাশুড়ি দেখতে পায় না, বাপ দেখতে পায় না, মা দেখতে পায় না, সবাই মরে গেছে দুনিয়া থেকে। আত্মমর্যাদার দাম আছে। 1 মিনিট, এই ছেলে, এক খেয়ালে বসে থাকো। আমি এত দেরিতে আসতে চাইনি, কেন নিয়ে এসছে সেটা আমি জানি না। কোনদিন আমাকে দাওয়াত দিলে আমি 9:30 থেকে 10টায় আসবো, 12টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, এরকম হিসাব করে তুমি নিয়ে আসবা। আমি আসতে চাইনি, দুনিয়া মাথায় করে প্রয়োজন নাই। আর 10 কিলোমিটার পর্যন্ত তো মানুষকে জানাতে হবে, অনুরোধ করতে হবে। মুসলমান তো আসবে, আসবে, হিন্দু আসবে। হিন্দুরা আমি কিছু শিষ্টাচারের পরিবর্তন করব। হিন্দুও যদি তার শিষ্টাচার পরিবর্তন করে, নীতি পরিবর্তন করে, তাহলে সে দুনিয়াতে সুখে থাকবে, সুখে শান্তিতে দুনিয়াতে থাকবে। মরে গেলে জাহান্নাম যাবে। কেননা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে জান্নাতে যাবে তার সুযোগ, জয়ী হয়নি, জয়ী তো পেলাম না। আমি যে গরুটাকে জবে করব, তো মুখটা ইদারার নিচের দিকে পড়ে গেছে,
তো আমি তো জয়ই পেলাম না, কি দিয়ে জবে করবে? এর নাম জো, চাপে নওয়াজের ভাষাতে। তো ও যে জান্নাতে যাবে হিন্দু মানুষটা, তো তার জয়ী তো হয়নি, মানে সুযোগই তো হলো না। সুযোগ কি দিয়ে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন হয়নি তখন সুযোগ হয়নি, জান্নাতে যাওয়ার সুযোগই হলো না। ইবাদত পরে, লা ইলাহা ইল্লাল্লাহ আগে। আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আপনার চাচা আবু তালেব মারা গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও মাটি খুঁড়ে তাকে মাটিতে পুঁতে দাও। একটু আগে ওই চাচার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে ছেড়ে দেবো, ঝগড়া আমি করব। আরে বিচারের মাঠে তর্ক বিতর্ক ঝগড়া আমি করব, আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মানে এটা হলো সুযোগ, এই দিয়ে সুযোগ হবে যে চাচা আমি তো কথা বলতেই পারলাম না। কেন রে বেটা কথা বলতে পারলাম না কেন? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না। তখন আমি অপমানে উঠে চলে এসেছি, আমার তো হলো না। আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি বাকিটুকু দেখে নিতাম। তার একজন বলল যে আপনি মরার কালে এই কথা বলিয়েন না, লোক আপনার বদনাম করবে যে মরার কালে আবু তালেব পরিবর্তন হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে নাতি, আমি মরার কালে, ঠিক আছে ছেলে, ঠিক আছে বাবা, আমি মরার কালে পরিবর্তন হলাম না, যা ছিলাম তাই। তখন অপমান হয়ে উঠে আসলেন, আলী কি ঘটনা? চাচা মারা গেছে, যাও ওকে কবর মাটি খুঁড়ে পুঁতে দাও, জানাজা হবে না, কাফন দাফন হবে না। যার কাছে চিরদিন থাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন ওর জানাজা নাই, ওর কাফন দাফন নাই, ওর নামে ক্ষমা নাই, ওর নামে কিছুই নাই, যাও মাটিতে পুঁতে দাও, শ্মশান ঘাটে ফেলে দাও তাকে। অথচ তার বাড়িতে সারা জীবন থাকলেন, তার খেলেন, তার উনি থাকলেন, তার আদরে থাকলেন। কি কথা সত্য নয়? সারা জীবন তার চাচার আদরে থেকেছেন, দেশবাসী তাকে কিছু বলতে পারেনি তার চাচার কারণে। চাচারই খাই, চাচার বাড়িতে থাকে, চাচার আদরে চলে, তাতে কি আছে? ভাতিজা বলার সুযোগ পেলেন না, খালি বললেন যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটা আমি দেখবো বিচারের মাঠে। হাদিসে এসেছে তর্ক, হাদিসে এসেছে আমি তর্ক করব, ঝগড়া লাগাবো বিচারের মাঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচার জন্য ঝগড়া করবেন, কিন্তু পথ হলো না। সম্মানিত দিনী ভাই বোন, কথার ফাঁকে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। মেয়ের কারণে আপনার পরকাল হারিয়ে যাক এটা আমি চাই না, স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যাক এটা আমি চাই না। আপনি আপনার কাছের মানুষ, আপনাকে আমি খুব ভালোবাসি। কোনোদিন আপনার আমার কথা নিয়ে আপনি মন খারাপ করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব আমাকে এইভাবে বললেন, এটা আপনি মনে করিয়েন না। আমার কথা আপনার অন্তর কেটে দেখ, এটা আমি চাচ্ছি। আপনার আমার কথা আপনার ভিতরে ব্যথা হয়ে থাক, এটাই আমি চাচ্ছি। আপনাকে আমি মিঠা করে বলে আমার কথা বাড়ি যেতে যেতে ভুলে যাবেন, এটা আমি চাইনি। আমি অনুরোধ রক্ষা করতে বলছি, আপনি আমার দিনী ভাই, পরকাল তাড়াতাড়ি চলে এসেছে, মরলেই কিয়ামত। আর মনে রাখবেন, কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর কিয়ামতের সময়সীমা হলে এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। বুঝা গেল না? বাসর রাতের সমান মানে যদি উত্তর ঠিক হয়ে যায়, যখন জিজ্ঞাসা করা হবে, যদি উত্তর ঠিক হয়ে যায়, তখন ফেরেশতারা বলবেন নাম কানামাতিল আরুসলাইকে জহিল্লাহ বাহলিহি, আরে ঘুমিয়ে যাও তুমি বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া। বাসর রাতের ঘুম, বাসর রাতের ঘরে ঢুকেছে রাত 10টায়, মা আর খালা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসর ঘর সাজানো হয়েছিল, আয়েশাকে সুন্দরী করে সাজানো হয়েছিল। আসমা বলছেন, আসমাই যে কাইয়ামতু আয়েশা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমি আয়েশাকে বাসর ঘরে দিব। আমার মা আমাকে বাসর ঘরে নিয়ে গিয়ে ঢোকালেন, তা আমি দেখলাম ঘরে আল্লাহ রাসূল। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? আমি তো এরকম অবস্থায় দেখিনি কোনোদিন। সকাল 9টা, তখন আল্লাহ রাসূল ছাড়া ঘরে কেন কেউ নাই? আমি একটু অবাক অবাক ভাব যে এরকম কেন। তো একটু আগে দেখলাম আমার মা আমার গায়ে মুখে যা ধুলোবালি লেগেছিল
এগুলো ধুয়ে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা। আনসারী মহিলারা আমাকে সাজালো, কি দিয়ে সাজালো তা তিনি বলেননি, তবে বলছেন আনসারী মহিলারা আমাকে খুব সুন্দর করে সাজালো। তারপর একটা ঘরে নিয়ে গেলেন আমার মা, দেখি সেখানে আল্লাহ রাসূল কেউ নেই। তা আমি একটু অবাক অবস্থায় আছি। ইতিমধ্যে আসমা বিনতে ইয়াজিদ ঢুকে শরবত নিয়ে ঢুকে বলছে, এই শরবতের গ্লাসটা নাও, রাসূলকে দাও। তা আমি লজ্জা পেয়ে গেলাম, আমি তো রাসূলের হাতে সরাসরি কোনোদিন কিছু দিইনি। তা আমি লজ্জা পেয়ে গেলাম, আমি লজ্জা পেয়ে একটু নত হয়ে আছি, একদম নাও রাসূলের হাতে দাও। তা আমি নিলাম, রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল শরবত পান করলেন। তারপর আল্লাহ রাসূল আমাকে বলছেন যে তুমি আসমাকে দিয়ে দাও। তখন আসমা বলছেন না 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 না, আপনার হাত থেকে নিতে চাই, আপনার হাত থেকে নিতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও। তো আল্লাহ রাসূল আবার আসমাকে দিলেন, তারা পান করলেন। বাসর ঘরে মিঠাইয়ের ব্যবস্থা করতে হয়। বাসরাত মা সাজিয়েছেন, খালা সাজিয়েছেন, চাচাতো বোন আর ভাবি যদি সাজায় তাহলে এটাই জেনার ঘর। এটা হতে পারে না। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়। আমি জানি না এলাকার নাম কি, ভাগ দিয়ে। ভাগ দিয়ে হতো ভালো এলাকায়, মেয়েরা নাচে না, মেয়েরা গান করে না, থোবড়া করে না, রং ছিটাছিটি করে না, ভালো করে। যদি তুই বাড়ির পুরুষ মানুষ নেই, ওই দাঁত খুলে দেবো একবারে। কই আমাদের বাসাতে তো আসে এরকম দিন, দু একটা এসেছে, মানে কেউ স্বপ্ন ভাবতে পারবে না যে এরকম কিছু হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ভাগ্য হতে পারে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। মাতাব্বরি সব জায়গাতে করতে হবে, চেয়ারম্যান মেম্বারি খালি ওখানে করতে হবে, এখানেও করতে হবে। তো সুন্দর করে সাজানো আছে ঘর, বাসর রাতের ঘর। আপনি ঢুকলেন, ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে আগে পিছে হয়ে। তারপর একটু কথা হলো, দাম্পত্য জীবনে গেলেন, তারপর কিছু কথা বললেন। রাত 10টায় ঢুকে কথাবার্তা বলতে সবকিছু হতে হতে রাত 2টা বেজে গেল। এখন ঘুমাইলেন, তখন ঘুমিয়ে 3টা বেজে 5টা বেজেছে, তখন স্ত্রী বলছেন উঠেন, আজান হয়ে গেছে, সালাত আদায় করেন। তখন আপনি এভাবে চোখ মোড়াতে মোড়াতে, আরে এখনই ঘুমাইলাম মাত্র। আপনি যদি ভালো মানুষ হন তখন বিচারের মাঠে আপনি এইভাবে উঠবেন, আরে এখনই ঘুমালাম আর তুমি এভাবে জাগাচ্ছ মানে, অথচ আপনি 50,000 বছর থেকে ঘুমিয়ে আছেন। আপনার মরাইজ থেকে 4 কোটি বছর আগে হয়েছে। কতদিন আগে? 4 কোটি বছর আগে হয়েছে। কিন্তু আপনি যখন উঠলেন তখন মনে হলো যেন এখনই আমাকে জাগালো। আমি তো এই মাত্র শুনলাম, আরে আজকে তো কথাবার্তা বলতে, মিলন করতে, আর 2 রাকাত সালাত আদায় করতে, মাথায় হাতে দোয়া পড়তে, কি কি করতে, আনন্দের কথা বলতে বলতে কত কথা বললাম, দেখি রাত 3টে। তো এখন ঘুমাইতে গেলাম, তো 5টায় তো আজান হবে, 5টায় এখন বউ বলছে উঠেন, তখন মনটাই খারাপ, এভাবে চোখ কচলাচ্ছি। অথচ আমি ঘুমিয়েছি কতদিন আগে? 4 কোটি বছর আগে। এর নাম কবর। বুঝাতে পারলাম না। তো যদি ভালো মানুষ না হয় তাহলে সব সময় চলছে পিটন, চলছে সব সময়। এমন পিটন যে এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের চিৎকার। পাচ্ছে, আমি আর আপনি পাই না। এই মেশিনটা পাচ্ছে, এখানে চিৎকার করছে। এই মেশিনটা পাচ্ছে, সামিয়ানাটা পাচ্ছে, আলোটা পাচ্ছে। পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু শুনতে পাচ্ছে তার চিৎকার। বাপরে মারে করে চিল্লাচ্ছে, যে এত যে চিল্লাচ্ছে, যে মারছে সে দেখতে পায় না, এত যে চিল্লাচ্ছে যে সে মারছে সে কানে শুনতে পায় না। আল্লাহ কিভাবে করেছেন দেখেন, যে মারছে তার কান বহিরা, শুনতে পায় না। যে মারছে সে অন্ধ, কানা, ও দেখতে পায় না। ওকে আল্লাহ কানা করে সৃষ্টি করেছেন, ওকে বহিরা করে আল্লাহ সৃষ্টি করেছেন। ও কানে শোনে না, চোখে দেখে না, কোথায় মারছে সেটা বিবেচনা করে না। 4 কোটি বছর থেকে মারছে, 50,000 বছর থেকে মারছে, বিচারের পূর্ব দিন পর্যন্ত মারবে। এটা হলো কবর। আর কিয়ামত এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। কতখানি? মাগরিবের সালাত কয় মিনিট? 5 মিনিট। জোহরের সালাত কয় মিনিট? 7 মিনিট, 10 মিনিট। এতে বিচার শেষ হয়ে যাবে। কি এই ছেড়ে দাও, বিচার শেষ। একটু যদি বিচার লেট হয়, জুলুমের কারণে জাকাত দেনি সেই জন্য ও জালেম, তাহলে একটু লেট মানে একদিন সমান 50,000 বছর, 3 দিন সমান 1.5 লক্ষ বছর। আপনার বিচার কতদিন পরে হবে তা আমি বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আটকা থাকবেন। আপনি জালেম। যে কিভাবে জালেম হয় আব্দুর রাজ্জাক সাহেব?
রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে এই জন্য জালেম। দলীয় দাপট দেখে আর নিঃস্ব মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই জন্য জালেম। আরে জেলে আছে পাড়ার মানুষ, ওকে করেছে 1 নম্বর আসামি। ওই সময় তো রংপুরে ছিল, সাক্ষী জজের সামনে বলছে এভাবে যে আমি 2 চোখে দেখেছি তাকে মারতে। অথচ যার নাম বলেছে সে ওই সময় তো কোথায় ছিল? রংপুরে ছিল। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। টাকার দাপট কত, দলীয় দাপট কত। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1 যে শিরক করে, 2 যে বাপ মাকে মানে না, 3 যে মিথ্যা সাক্ষী দেয়। এখনো জেনা পরে আছে। জেনা খারাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। বুঝাতে পারিনি কথা মনে হয়? সুদ ঘুষ খারাপ, কিন্তু মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে মেরে ফেলা খারাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মিথ্যা সাক্ষী সিরিয়ালে কত নম্বর পাপে আছে? 3 নম্বর পাপে আছে। অথচ সিরিয়ালে জেনা আছে, অথচ সিরিয়ালে সুদ ঘুষ আছে, অথচ সিরিয়ালে এতিমের মাল আছে, অথচ সিরিয়া মানুষের উপর অপবাদ লাগানো আছে। এগুলো সিরিয়ালে আছে, বড় পাপ হিসাবে কিন্তু আসেনি এখানে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানিনারে সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, মান সামাইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানিনারে মেয়া মাসিরা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে বা তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। অর্থাৎ একদিন সিয়াম সমান 70 বছরের পথ জাহান্নাম দূরে সরে যাবে। একদিন সিয়াম সমান 100 বছরের পথ জাহান্নাম দূরে সরে যাবে। একদিন সিয়াম সমান 500 বছরের পথ জাহান্নাম দূরে সরে যাবে। সব মিলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। নফল সিয়াম আজও 2-4-5টা করা যায়। আমি জানি না শ্রাবণের 1 তারিখ থেকে আপনি সিয়াম ছিলেন কিনা, না 15 তারিখের প্রতারণায় আছেন। ভাগ দেওয়ার মাটিতে 15 তারিখের প্রতারণা ঢোকেনি। ভাগ দিয়ে কেন, একবারে ওই বেড়ায়ের থেকে নিয়ে এই পুরো এলাকা, একবারে শীতলক্ষ্যা নদী পর্যন্ত পুরো এলাকাতে এরকম প্রতারণা ঢোকেনি যে 15ই শ্রাবণ করলে সব হয়ে যাবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, লামারা কাতা সুমিন মিন শাহরিন মাতা সুমিন মিন শাবান। আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, তত অন্য মাসে সিয়াম পালন করতে দেখি না কেন, সেটা বলেন। আল্লাহর নবী আমার জিজ্ঞাসাটা শোনেন, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? তখন উত্তরে বলছেন, আরে শোনো দেখা শাহরুন, এইটা একটা মাস, মানে রজব ও রমাজান, রজব ও রমাজানের মাঝে। আরে শোনো, এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ফল নাসপিহে, মানুষ তাতে গাফেল থাকে। তুরফাউল আমর ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সায়েম। আমি চাই আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে বাৎসরিক রিপোর্টে আমি সেম আছি। দেখো দেখো তুমি, বাৎসরিক রিপোর্টে আমি সেম আছি। বৃহস্পতিবার সোমবার আমি সেম থাকি কেন? সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতির একদিন, সোমবার একদিন, বৃহস্পতিবার একদিন, সোমবার একদিন, তাই আমি ওই 2 দিন সেম থাকে দেখাই। দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, আমি সেম আছি। তুমি যেটা চাও সেটাই তো আমি, তুমি যেটা চাও সেটাই তো আমি। কই আপনার সময় হয় না, অত সাব হ্যান্ডেল করে তারাও। এখন সবাই যদি কাজে লেগে যায়, তাহলে সিয়াম পালন করবে কে? একটু রাতে ইবাদত করবে কে? আর এত যদি ইফতারি হয় বেরায়েতের মতো, মানে ইফতারি খেতে 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 তারাবি পড়তে একদম দাঁড়িয়ে থাকতে 8 রেখাতে একবার বেকায়দায় পড়ে যায়, কখন শেষ হবে? তাহলে খাওয়াই যদি এত হয়, তাহলে আপনি ইবাদত করবেন কি দিয়ে? তাহলে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে।
কাপড় বিক্রি করছে, তার কাজ বেশি, তাহলে কাজ যত বেশি হবে ইবাদত তত কম হবে। সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে আমার আর আপনার কারণে। এত খেলে হয়, এত ইফতারি করলে হয়, জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে করেন না তাও যে হচ্ছে, তা আমি তো করি না, এটা তো ঠিক। আমি কোনোদিন নিয়ে যাবত ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি, ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি, ছেলে মেয়েও নয়। এই নীতির সাথে আমি একমত নই। তারাবি আছে, খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে। আপনাকে আমি বুঝাতে অক্ষম। আজান দিলে সব দরজা খোলা হয়, সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খটখট খট খুলে গেছে সব। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়। আর রমজান মাস এমন একটা আশ্চর্য মাস, পুরো 29-30 দিন সব দরজা খোলা আছে, 24 ঘন্টা। 24 ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। রাত 12টা হয়েছে, সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। দিন দুপুর হলে সব দরজা খোলা হয়ে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু যে রমজান এসে যখন ঢুকলো, তখন সব দরজায় এমন ভাবে খুললো যে একেবারে পহিলা শাওয়ালের চন্দ্র উঠা পর্যন্ত ও সব খোলা আছে। এসব তো গতি আপনাকে আমি বুঝাতে অক্ষম। আমি আর আপনি যদি না বুঝি, না মানি, তাহলে কে বুঝবে? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকটা রমজান পেয়েও পাপ মোচন করতে পারলো না, লোকটা বড় হতভাগা। রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না, লোকটা বড় হতভাগা। তিনি বলেন যে আকাশ থেকে সব সময় ফেরেশতা বলে, এই শোনো, ইবাদতের দিকে তাড়াতাড়ি আসো, পাপ কাজ থেকে দূরে সরে থাকো, জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। প্রত্যেক রাতে সকাল পর্যন্ত খালি চিৎকার ফেরেশতারা। আমের আপনি তো শুনতে পাই না, পুরো রমজান এইভাবে, পুরো রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে নেকির আশায় খালেস অন্তরে যদি রমজান মাসের সিয়াম পালন করে, অতীতের সব পাপ মুছে গেছে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে খালেস অন্তরে তারাবির সালাত আদায় করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। তো তারাবির সালাত এত কষ্ট করে আদায় করলে হবে? জামাতে কষ্ট হলে একাই পড়েন। আমার একটা পরামর্শ, এশার সালাত আপনি পড়ে বেতরটা পড়িয়েন না, এশার সালাত পড়ে বাড়িতে চলে আসেন। আর রমজানের 1 তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দিবেন, তার কেটে দিবেন। বলে আমরা যে রমজান মাসে অনেক কিছু দেখি, আব্দুর রাজ্জাক সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি, তবু তো আমি আছি। আমি কোনোদিন একটানা 2 মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো, তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি, তো দেখছি যে ওই আব্দুর রাজ্জাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি। যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। রমজান ওই তারটা কেটে দে তোরে। আমার মা যেভাবে রোজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে সিয়াম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কিভাবে সিয়াম থাকতো? 3 তারা দেখে। নাকি ভুল হয়েছে নাকি? 3 তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ, ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করব, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছেই, ওটাকে কেটে দেন। ঈমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব পরের বাক্যটা বলিয়ে না, 11 মাস যা ব্যবসা করেছি 1 মাসে তার চেয়ে বেশি করবো, এই পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে তো আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন না। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবারে 24 ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটার বন্ধ হবে না একবারে প্রথম শাওয়াল পর্যন্ত।
খোলা থেকে যাবে। একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন। যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিয়াম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে। বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে, ওটা দেখেন, ওটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে। আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে, নইলে ওইটাই ঠিক ছিল। চোখের আড়াই গেল, তখনই সূর্য ডুবে গেছে। একজন সাহাবী পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইনসিল ফাস্তা, নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রাসূল একটু থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো। তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার কিন্তু এ দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক, তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে। কত আত্মীয় স্বজন আছে, যদি সম্ভব না হয় তাহলে শুকনা খেজুর। আল্লাহ রাসূল বলছেন, ফাইলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে, ফাতমায়ে রাতুন, তাহলে শুকনা খেজুর। ফাইলাম তাকুন, যদি শুকনা খেজুর না থাকে, তাহলে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন। পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুকনা খেজুর, না হলে পানি। অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে 1 ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম, মুখে দিয়ে বিসমিল্লাহর সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এই অধিকার রাখে না। আরো কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোন ফলই অধিকার রাখে না এটার। কাঠবাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন। তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুকনা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহু আলা কাসম তো আলা রিজকে কাফতার, তো এ হাদিস জয়ীফ, এই জন্য আমলে নিয়ে আসতে হবে না। বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন, যাহাবাত জামাও আব্দাল্লাতিল ওরুকো সাওয়াতুল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা পরিমাণ মতো খান, তারপর এশার সালাত আদায় করেন জামাতে। জামাতে এশার সালাত আদায় করে চলে আসবেন। চলে এসে ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি, একবারে টিভি বন্ধ, গল্প বন্ধ, কাজকর্ম বন্ধ, হিসাব নিকাশ বন্ধ, এই বাড়িতে সব কাজ বন্ধ। এশার পরে ঘুমিয়ে যেতে হবে। রাত 10টার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না। তাহলে 3 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত 10টার পরে, তাহলে আমি উঠছি কখন? 1টায়। যদি 4 ঘন্টা ঘুমিয়ে থাকি, তাহলে আমি উঠছি কখন? 2টায়। যদি 5 ঘন্টা ঘুমিয়ে থাকি, তাহলে আমি উঠছি কখন? 3টায়। আর বেশি লাগবে না, 5 ঘন্টায় অনেক হয়ে গেছে। এখনো আমার সময় আছে প্রায় 2.25 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে আমি এই সময় এখন ইবাদত করব। উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, আর না হলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন আমি যা চাইবো সেটাই পেয়ে নেব, যা চাইবো সেটাই পেয়ে নেব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তারপরে সুন্দর করে ওযু করে সালাত আদায় করেন, 2 রাকাত 2 রাকাত করে 8 রাকাত।
আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, 1 ঘন্টা ঘুমিয়েই আমি 11টায় শুরু করে দেবো, 12টায় শুরু করে দেবো, করেন। তো আব্দুল রাজ্জাক সাহেব, আমি যে হাফেজ নই, পড়তে পারি না। আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে। আগে বলে দিয়েছি, কেউ যেন লোকমা দিও না গো। খতম তারাবি মানে কি, এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না কেউ। আর 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহর সামনে আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না তো। যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললে যে খতমে তারাবি হয়ে, খতম তারাবি হয়ে গেছে। 30 পারা কোরআন, 30 পারা কোরআন তো সহজ নয়। যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা আর সূরা আলে ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে। আগে তাকে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। আল্লাহ বলছে না, পাপী জাহান্নামে যাবে। সূরা বাকারা বলল জি না, আমাকে পড়েছো, তাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাত দিবে, তারপরে বা সূরা বাকারা থামবে। আমি আর আপনি তো বুঝলাম না, তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে কাজ করো, সূরা ইখলাস 3 বার পড়ো, সব হয়ে যাবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আব্দুর রাজ্জাক সাহেব, এত সহজ? জি, আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে, সমস্যা নেই। 4টা কাজ থাকলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষের 3টে কঠিন, 1 নাম্বারটা সহজ। মনে থাকবে না মনে হয়, বলেন তো দেখি সিরিয়াল। 1, সূরা মুলক ঘুমানোর সময়। 2, জুমার দিন মারা গেলে। 3, পেট ব্যথায় মারা গেলে। 4, শহীদ হয়ে গেলে। বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর রাজ্জাক সাহেব কি বললো গো? 1, হ্যাঁ সূরা জুমার দিন, আর কি যেন, ওই যে সূরা মুলক পড়লেন। তো 2টা তো হলো, তো আরো তাহলে হ্যাঁ, পেট ব্যথায় মারা গেলে, আর 4 নাম্বারটা তো মনে আছে, ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের 4টার মধ্যে শেষের 3টা কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না। আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, ওসব কথার দরকার নাই, মানে ওটার কথা তো হিসাব নাই, ওটা আপনি নিয়ে আসছেন কেন? ওর তো ঈমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানতো, সালাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে। তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে, ভালো ধারণা হতেই পারে। জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছেন। তো তবু এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ, এটাও নাগালের বাইরে গেল। তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া, 30 আয়াত। মুরব্বী ভাইজান, 1 মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরা যেটা শাহিদুল ইস্তিগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। শাহিদুল ইস্তিগফার সকালে পড়ে যদি মারা যায়, বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে। বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত, তাহলে জান্নাতে যাবে। সেটা কি আব্দুর রাজ্জাক সাহেব, ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা,
এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে। সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইন ফিয়াল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও। সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকত, সাহারি খাবেন, বেশি খাবেন না। বেশি খেলে আবার একবারে 12টা-1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরের, তখন উঠলো, উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসেছে, এসে ইফতার করলো, এইভাবে তার দিন কাটতো। তো বেশি খেলে ঘুমাতে হবে, সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে। কলা, দুধ, ভাত, কলা, দুধ, রুটি, অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না। ক্ষুধা যেন না লাগে, তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোর হয়ে গেছে। কম খান, কম কথা বলেন, কম ঘুমান, জীবনে সফলতা আসবে। আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এভাবে বাঁচতে চাইতেন? অলসতা মানে বেশি ঘুমাই, অলসতা মানে কোনো কাজ করতে চায় না, অলসতা মানে দিন মজুরি করতে চায় না, অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের উপর বসে আছে, বেকুবটা সারাদিন বসে আছে, বিকেলে একটা ভাড়া মেরে চলে এসেছে, স্ত্রীর সাথে গন্ডগোল। অলসতা নেই যার, সারা দিন কাজ করছে, ক টাকা ভাড়া? 20 টাকা, 10 টাকায় যাবা, চলেন। আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে, 20 টাকার জন্য 20 টাকার 1 পয়সা কম নেবে না, সবাই জানে এখানে 10 টাকা ভাড়া। তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত একটা ভাড়া পায়নি। দুনিয়ার অলস মানুষ টানতে জানে না, ওটাই তার কাজ, ওখানে রুজি আছে, তাকে এটা করেই খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে। ইবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় স্বাদ, জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন। জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, এই ছেলে আমি দোয়া পড়ি তারপরে। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, জানি না আপনি তাকে নেন কিনা, 25-30 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আমি কষ্ট পাবো। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে, আর আপনি 30 টাকা খরচ করতে যদি কষ্ট পান, তাহলে আমি আপনার আহলে হাদিস ভাই, আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা। সেখানে যদি আপনি সাথ না দেন, তাহলে তো মুকসেদুল মুমিন বই বাজারেই থাকবে। বইয়ের নাম কি করলে কি হয়? বই করলে ছাই হয়, কিছুই হয় না। সব পুঁথির বই, এইসব বই পড়া বাজারে আছে, আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে। মাসিক আল ইতিসাম পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 50 টাকার প্রশ্নের উত্তর আছে, 50টা। এমন কোন মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করিনি। 10 জন মুফতি নিয়ে, 10 জন মুফতি আছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আব্দুল্লাহ আজকে না আসুক, আপনাদের প্রিয় সন্তান, আমিও ভালোবাসি, আমিও তার বই পড়ি, আপনারাও পড়েন। আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, তার ব্যতিক্রম বই রিজিক, সবটাই পড়েন। কিন্তু আমি সাধারণ খাকসার, আমারও যে 2-1টা বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ আর সলাত, পোশাক। উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য, পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য। এই কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, 1 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ। আদর্শ পরিবার বইটা পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা। আমি চেষ্টা করেছি, মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না, কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি, এটা আমি চেষ্টা চালিয়েছি। বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম, বছর পার হয়ে গেল, যখন দেখা হলো না, তখন আমি বললাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি, আপনি পড়েন তো বুঝতে পারবেন।
আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, এটা জাতীয় সম্পদ, সবার সম্পদ, ব্যয়বহুল খরচের সম্পদ। আপনাকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী ভাই বোনকে নফল সিয়াম, ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, একেবারেই মাটির মানুষের সাথে জোর জুলুম করে 1 মিনিট বাঁচবো না। একেবারেই মাটির মানুষের বিরুদ্ধে লড়বো না, মানুষের পিছনে কিছু বলবো না। আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে, এমনভাবে কঠিন করে। একটা বাক্য যদি উলট পালট হয়ে যায়, তো যারা দেখে ফেসবুক, তারা দেখে যে একবারে এমনভাবে আব্দুর রাজাক সাহেবের পিছনে লেগেছে, আব্দুর রাজাক সাহেবকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমি তো দেখতেও জানি না, দেখিও না। আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে, ফেসবুকে লিখেছে, ওরকম কয়েক কোটি যদি লিখে, তো আমি ওকে ধর্তব্যে রাখি না। ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল, কাজে আমি ওকে ওর জন্য আমি মুখও খুলি না, আমি দেখিও না, মুখও খুলি না, আমি প্রয়োজনও মনে করি না। ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি, 100 বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে। আর যে বাধা দিয়েছে, ওর বাপকে, ওর বংশকে, ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম। ওর জাতিতে কেউ হাদিস বর্ণনা করেছে না, কেউ সাহস করতে পারবে না। এই ছেলে, এদেশের নেতা যারা, তাকে বলে দিও, ওর বক্তা কোনোদিন বলতে পারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বলুক না, একটু সাহস আছে তো। ওই নেতার, ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি তো বলছি, যে বন্ধ করেছে তার হুজুর নাই? তার হুজুর তো আছে, তার বংশে আছে, তার জাতিতে আছে। তো হুজুর একটু বলুক, আর হুজুর একটু বলুক যে আমি জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি আব্দুর রাজাক বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন কেসা কাহিনী বলিনি। যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছে, আর হুজুর একটু বলতে পারে না? জাতিকে ফাঁকি দিতে চায়নি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাইরে যেতে হবে না, হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন। তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন। টাকা ইনকাম করতে হবে, ঘুমের ঘরে চাকরি করবেন না। জমি চাষ করবেন না, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যাবে, তখন আপনি দান খায়রাত করতে পারবেন না। চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা 25 দিনে শেষ হবে, 5 দিন তখন ধার কর্য করে টানা হেঁচড়া চলবে, টানা হেঁচড়া চলবে। স্ত্রী বলবে তোমার সংসার এভাবেই গেল। ব্যবসা করবেন, একদিনে কোটি টাকা, লক্ষ টাকা। ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয়, চকলেট দিয়ে। চকলেট দিয়ে 3 বছর, কলা দিয়ে 3 বছর, কাপড় দিয়ে 3 বছর, এবার বিদেশি মেশিন দিয়ে 5 বছর, তখন কোটি টাকা। একবারে ইম্পোর্টের ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে। তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 বছর। তখন হাজারো অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে, আপনি টাকা দিতে পারবেন। তখন জামিয়া সালাফে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ টাকা দিয়ে ভেসে যাবে। কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না, ওই রূপ উপার্জন করিয়েন না। ঘুমের ঘরে ব্যবসা করবেন, বৈধ ব্যবসা, উসমানের মতো। যে পরিস্থিতি খুব জটিল, আবু বকর আলী কি করতে হবে? ওমর, জি, অর্থ সম্পদ অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়া কিন্তু হবে না। উসমান, যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 15,000 উট দিবেন। একটা উটের দাম যদি 1 লক্ষ হয়, তাহলে 15,000 উটের দাম কত? 15,000 মানুষকে 3 মাস খাওয়া খরচ দিবেন। ভাগ দেওয়ার লোক, খাওয়ার দিতে ভালোবাসে বেরায়েতের লোক, তাই 1700-1800 মানুষ দাওয়াত দিয়েছে বিবাহে। ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে? 3,000। তো 3,000 হলো, এখনো তো 15,000 হয়নি। আবার 1 সন্ধ্যা দাওয়াত দিয়েছে। উসমান কত দিনের দিতে চেয়েছেন? 3 মাসের। তার নাম ধনী। এমন ব্যবসা করেন
15-20 বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারেন। অসহায় মানুষ যে চাইবে তাকে দিবেন 5, 10, 50। আর আপনাকে আর একটা অনুরোধ জানাচ্ছি, এদিকে এই ছেলে শোনো, তোমার বাপ তো চলে গেছে, তোমার বাপকে বলে দিও, আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন, শুনেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন, এই শোনো খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো। ফকিরেরা আসে, আমার কাছে 500 টাকা নোট থাকে, তখন আমি খালি বলি মাফ করো, মাফ করো। ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো। তুমি এই খুচরা টাকা আমার গাড়িতে দিয়ে দিও। যত মানুষ চাইবে 10-20 করে দিতে থাকবেন। এটা সহজ পথ, ফকিরও সন্তুষ্ট হবে, আপনিও শান্তি পাবেন। আমার অনুরোধ রক্ষা করেন। আর ছেলেরা তোমার মায়েরাকে বলে দিও। আর আপনাকে অনুরোধ করছে আপনার স্ত্রীকে বলে দিয়েন, শোনো আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার কিছু খুচরা টাকা, একটু স্ত্রীর স্বভাবটা একটু পরিবর্তন করেন। এই ছেলে তোমার মায়ের গতিনীতি একটু পরিবর্তন করো, তাহলে ফকিরও সব সুবিধা পাবে, তুমিও শান্তি পাবা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সমস্ত দিনী ভাই বোনকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, এই বিষয়ের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, স্টেজে সব বইগুলি আছে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকাগুলি সবাকে নেওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওই কেউ খালি যাবেন না, 25-30 টাকা বড় নয়, যদি কারো কাছে না থাকে আর একজনের কাছে নেবেন। আর আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, 200-250 টাকা। আর কি রাস্তাতে যেতে যেতে কত খরচ হচ্ছে। সবাই বইগুলি নিয়ে যাবেন। সবাই স্টেজে পাশে আছেন, দেখেন ডান দিকে আছে। সবাই মাসিক আল ইতেসাম পত্রিকা নেবেন। ক্যালেন্ডার আছে কিনা জানি না। গোসল ফরজ হলে সেহরি খাওয়া যাবে কি? জি যাবে, সাহারি খেতে পারেন। সেহরি নয়, সেহরি মানে জাদু, আর সাহার মানে সাহারি। সাহারি খাবেন গোসল ফরজ হলেও, পরে গোসল করবেন, সালাত আদায় করবেন। ভালো আছেন? জি জি, জাযাকুমুল্লাহ খায়র। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? তো আপনারা জামিয়া সালাফিয়া যান না কেন? তো বাড়ির পাশে। জি আলহামদুলিল্লাহ।